সকাল সকাল পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ওই দেখো, দেখেছো? পাখি পাকা পেঁপে ঠুকরে ঠুকরে খাচ্ছে। যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু এই কথাটা 5বার বলতাম জোরে জোরে, নিজেরা বলতাম অন্যকে বলতে যে 5বার জোরে জোরে বলতো, আর বলতে গিয়েই না জিভে জড়িয়ে যেত। তবে এখন আর জিভে জড়ায় না। তো ঘুম থেকে উঠেই দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য, পাখি ঠুকরে ঠুকরে পেঁপে খাচ্ছে। আর একটাও পাখি ছিল, উড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর ব্লগটাও শুরু করি। আর এখানে দেখো সকালে যা যা কাজ অপেক্ষা করার সেই সমস্ত কাজ অপেক্ষা করছে। গামলায় জামা কাপড় ভিজানো গতকালকের, রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর আকাশের যা অবস্থা, গামলার জামা কাপড় কি শুকাবে বলে মনে হচ্ছে আজকে। সকাল থেকে এতটাই কাজের মধ্যে ছিলাম যে ক্যামেরা অন করে কিছু শেয়ার করব সেটা আর হয়নি। তো সকালের কাজ সেরে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সামনে আসি। তো সকালবেলায় ওই পাখিতে পেঁপে খাচ্ছিল, ওইটা তোমাদেরকে দেখিয়েছি। তো মানে কি বলবো, আমি যতবার চোখ রাখছি দেখি কি একটা না দুটো পাখি এসে ওই পেঁপেটাকে ঠুকরাচ্ছে। আর কি ভাল লাগছে দেখতে। তো এখন আমি যাব বাইরের দিকে, সকালের রান্নাবান্নার ব্যবস্থা করব। আর এক গাদা পান্তা ভাত রয়েছে, কালকের মুসুরি সিদ্ধ, মাছ, তারপরে কি বলবো এখনো অনেক কিছু তরকারি রয়েছে। কিন্তু তাহলেও সবসময় তো বাসি দিয়ে চালানো যায় না, অল্প করে গরম ভাত করব। আর যে যে পান্তা ভাত খাবে খাবে, আর যার ইচ্ছা গরম ভাত খাবে। সায়ন প্রত্যেক দিনই যাচ্ছে ছিপ নিয়ে মাছ ধরতে, কিন্তু কালকে মাছ পাইনি। একটাও পাসনি সায়ন? আর এখানে দেখো সমস্ত কিছু কেচে দিয়েছি। মানে বললাম না সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, যার জন্য আর কিছু শেয়ার করা হয়নি। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম, একটুখানি পরে মাছগুলো বাছবো। আর এই যে চওড়া চওড়া পুঁটিগুলো দেখছো তো, পুঁটির পেটে না মানে তেল থাকে, চর্বি। খুব ভালো লাগে এই পুঁটিগুলো খেতে। বসে পড়েছি রান্না করতে। এই যে হাঁড়িতে ভাত, আলু সিদ্ধ, পটল সিদ্ধ হচ্ছে। আর মাছ ভাজা করলাম, তরকারিগুলো আছে সেগুলোও গরম করবো। এই যে এতটুকুনি মাছ ছিল, মাছটা কুটে বেছে ভাজা করলাম। এই যে গোটা মুসুরি সিদ্ধ, মাছের তরকারি, এইটাও মাছের তরকারি, আর এটা এক কুড়ি করা মাছ ভাজা। আর এই যে ভাত। বলছি পাটের শাকটা রান্না হচ্ছে আর ভাতও হয়ে গেছে। আর এখানে দেখো মাছ নিয়েছিলাম আজকে, বাটা মাছ, তো সেইটাই বানিয়েছি। এখানে সর্ষে বাদাম সবকিছু দিয়ে আছে মাছটা। আর ঘ্রাণটা খুব ভালো বেরোচ্ছে, আশা করি খেতেও ভালো হবে। বাদাম। আর এখন বেলা প্রায় 12টা ছাড়িয়েছে। আমার কর্তা আমার কাছে ঘুরঘুর 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 করছে। কি জন্য করছি? পাটের শাকের লোভে। পাটের শাকের লোভে, ঠিক বলেছো। নতুন জিনিস। আজকে কিন্তু মনে করো তরমুজটা কাটতেই হবে। কাটবই, না হলে কিন্তু আর খাওয়া যাবে না বলে দিচ্ছি। ঠিক বিকালে কাটবো। হ্যাঁ মনে করে কেটো। তুমি আচ্ছা কাজ করেছো, যাই বলো না কেন। ওই দোতলার ছাদ থেকে নেমে এসে, হ্যাঁ তুমি একটা পাতলা সুতো দিয়ে পাইপের মুখটা বেঁধে আবার চলে গেলে উপরে। ভাবলে আমি কি না আমরি কাজ করে এসেছি। ওইটার জন্য জলটা ভালোভাবে যাচ্ছে, পাইপটা খোলেনি। ওটা রাজু মুখটা ধরে বসেছিল, দিয়ে আর কতক্ষণ বসে থাকবে। দিয়ে ওর মাসিকে বলছি কি সুইচটা অফ করে দে, দিয়ে মামাকে বল কারেন্ট চলে গেছে। আর বসা যাচ্ছে না। আজকে একটা ঘটনা হয়েছে, ছাদেও পাইপ দিয়ে জল দিচ্ছে, গাঁথনিগুলো ভেজাচ্ছে। আর ওই পাইপের মুখটা, মোটর থেকে পাইপের মুখটা খুলে যাচ্ছে বারবার। ও দেখলাম এলো হন্তদন্ত হয়ে এসে যে কাজ দেখানোর মতো করে একটা পাতলা সুতুলে দিয়ে পাইপের মুখটা বাঁধলো। ও ও কি হোমে চোখে লাগে ওটা। ধরো ধরো ধরো, খুব ঠান্ডা। একটু শান্তিতে শুতে পারছি না, খুব ঠান্ডা। ধরো ধরো ধরো, আমার হাতটা বরফ হয়ে গেল। না কি আশ্চর্য। দেখো দেখিনি, লালটা ঠিক আছে কিনা দেখো তো। অবশ্যই থাকবে, ফ্যাসকা হয়ে যাবে। না না ফ্যাসকা হবে না। এই যে ওই যে আমার তো দেখা সারা, আমি তো জানি বরফ জমে একদম বেকার হয়ে যাবে। তরমুজ ফিস্টি হবে, নাহলে তরমুজটা নষ্ট হয়ে যাবে। আর ভাল লাগছে খেতে, বেশ ঠান্ডা ঠান্ডা। এখানে কাটবো। আর মাছিরা তো আমন্ত্রিত সবসময়ের জন্য, পুরো গরমে যাই খাবার দাবার হবে না হবে ওদেরকে আমরা ইনভাইট আগে থেকেই করে রেখেছি। দেখ বারবার ডাকতে পারবো না, গন্ধ শুকে চলে আসবি। তাই ওরাও দেখো এক্ষুনি চলে আসলো বলে। একটু পাতলা করে কাটছি কেন বলো তো, এরকম ভাবে খেতে যাতে সুবিধা হয়। না সে এগুলো এসে জল লেগে যায়, বিচ্ছিরি লাগে। না মানে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমি দেখছি কি একটা মুখে নিয়ে যাই আর একটা হাতে করে নিয়ে পালাই, তাহলে ভাগে একটু বেশি আবার দিতে যাবে। কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে। আমার দ্বারা হবে না খাওয়া। আমি বাটি করে রেখে দেবো, যখন ঠান্ডাটা কাটবে তখন খাবা সন্ধ্যের দিকে। রাখতে হবে না, হয় না। ঘরে ঢুকলাম মোবাইলটা চার্জে বসাতে, তা ঘরে ঢুকে দেখি কিনা একটা আওয়াজ আসছে, মানে পোকা জাতীয় কিছু আওয়াজ করছে ঘরের মধ্যে। এগুলো সব খুঁজলাম, খুঁজে কিন্তু ওকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তা আমি ভাবছি
যে জানলার কাছে দুবার তিনবার জানলাটাও খুললাম, ওখানেও নেই। এখন ভাবছি কি এসির এই যে এসির ফাঁক দিয়ে এখান দিয়ে কিন্তু আওয়াজটা আসছে। এবার যদি ভেতরে কোনো পোকা থাকে তাহলে আমাকে এখন বার করার জন্য কী করতে হবে, এসিটাকে চালাতে হবে, চালিয়ে তারপর দেখতে হবে কোথায় আছে। তা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? যাই হোক, পোকাটা খুঁজবো এবং বেরও করব, তাদের টিকটিকিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তা আমার গিন্নি এতক্ষণ তরমুজ কাটছিল, দিয়ে আমার জন্য তরমুজ এনে দিল ওখানে, বললো কি ও তুমি খেয়েও, কারণ আমার তো ঠান্ডা খাওয়ার কোনো রকম উপায় নেই, কারণ আমি খেতে পারবো না, আমি খেলেই আমার দাঁতে প্রবলেম হয়ে যায়, ঠান্ডা জিনিস কিছু লাগালেই ব্যাস আরম্ভ হয়ে গেল। তা ভাবছি ওটা একটুখানি ঠান্ডাটা কাটুক তারপরে খাবো, তারপরে দু একখানা খাবো, খাওয়ার পরে আবার গিন্নিকে দিয়ে দেবো, বলো তুমি খাবো। ও তরমুজ মানে ফল জিনিসটা খেতে ভালোবাসে, মোটামুটি খারাপ নয়। তা এখন যাবো আমি একটু দোকানে, মানে ইস্ত্রির দোকানে, দুটো জামা বার করব, গিন্নি আসুক, দুটো জামা বার করে জামা দুটোকে ইস্ত্রি করে নিয়ে আসতে হবে, কালকে এক জায়গায় বেরোবো। তা এখনও পর্যন্ত তোমাদের বলা হয়নি, আমার গিন্নি এসে ঠিক বলবে কোথায় যাচ্ছি। বাপি গতকালকে এই সময় খুচরো পয়সাগুলো নাড়াচাড়া করছিল, কারণ পুরনো পয়সাগুলো দেখলেও নাকি ওর মন ভালো হয়ে যায়। আর রেডিওটাও তো ও ওদের বাড়ি থেকে নিয়ে এসছে, কিন্তু সমস্যা হচ্ছে নতুন ব্যাটারি কিনে আনা হয়েছে, তবু রেডিওটা চলছে না। ওই জন্যই ও একটুখানি চেষ্টা করছে যাতে চলে রেডিওটা। আর আমরাও খুব অপেক্ষায় আছি, বহুদিন পর রেডিওর আওয়াজ শুনবো, কারণ অনেক বছর হয়ে গেল, মানে রেডিওর আওয়াজ তো শোনা দূরের কথা, চোখেও দেখিনি। সবথেকে বেশি ভালো লাগে মহালয়ার সময়ে। টিভির মহালয়া আর রেডিওর মহালয়ার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে, দুটোই ভালো, তবে আমার যেন মনে হয় শুনতে বেশি ভালো লাগে রেডিওর মহালয়া। আরে বাবা, তুই যে কেন আসিস? তুই তো শুধু ভাত খেতে আসিস না, তুই সুযোগ পেলেই গাছগুলোতে মুখ দিবি। এটা একটা বড় সমস্যা জানো, ছাগলের জন্য কোনো গাছই হতে চায় না, গাছে ফুল হলেও ফুল সমেত কামড়ে খেয়ে নেয়। এক গামলা ভেজানো জামা কাপড় দেখে সকালে আজকে বলছিলাম ওয়েদারের যা অবস্থা, শুকাবে নাকি, কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, রোদ্দুর উঠেছিল, শুকিয়েও গেছে কেচে মেলার সাথে সাথেই। আর এইখানে দেখো বেগুন গাছটা যেন এখন লকলকিয়ে উঠেছে, শীত ফুরিয়ে মনে হচ্ছে বেগুন দেবে, তাই দিক তাই খাবো, যখন বেগুন গাছ আমাদেরকে বেগুন দেবে তখনই আমরা খাবো। এখন বাজে 5টা, তো এই দেখো চা বানিয়েছি। তোমরা তো জানো আমি চা সবসময় বানাই না, তো আমার ননদ ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা, দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছে, এবার চায়ের টাইমটা পার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তো সেই জন্য ভাবলাম চাটা আমি বসিয়ে দিই। তো সবাইকে দিয়ে এই যে একটু করে নিলাম, আবার আমার চাটা শেষ হতে হতে ওর ঘুমটা ভেঙে গেছে, উঠে দেখি আবার চা বসানো হয়ে গেছে, মানে ও চা করে রেখে দেয় ফ্লাক্সের মধ্যে, তারপরে ওই ছোট ছোট কাপ আছে ওতে করে বারবার খায়, ওটাই ওর অভ্যেস। ওর দাদার যেমন দুধ চা মানে পছন্দের, ও মানে ওর দাদা তো ধরো দোকানে গিয়ে খায়, আর ও বাড়িতে বসেই খায় নিজে বানিয়ে লিকার চা। কালকে বিদ্যুৎ কবিতার কাছে যাব, সেই জন্য দেখো এখন টুকটাক করে গোছানো হচ্ছে। আমার তো ইচ্ছে ছিল না যে কিছু নিয়ে যাব, ও বলছে কি না নিয়ে চলো নিয়ে চলো, যদি বৃষ্টি হয় মানে যাওয়ার পথে আমরা যদি ভিজে যাই, চেঞ্জও তো করতে হবে। আর কালকে গিয়ে মানে ঠিক নেই, কালকেও ফিরতে পারি আবার পরের দিনও ফিরতে পারি। তো ও বলছে তুমি না মেয়ে ছেলে, আমি তো বেটা ছেলে, তুমি না কবিতার, না কবিতারগুলো আমার কিছু গায়ে হবে না। ও হচ্ছে 1, আমি হচ্ছি 0, কি করে হয় বলো গায়ে? খুব চুলকাছে কেন গিন্নি? ওটা তুমি মাঝে মধ্যেই বলো। এত চুলকাছে কেন? আসবে না যাবে? জানি না কি হবে। এই যে এখানে ছোট্ট করে কিছু জিনিস, এই এখানে কিন্তু সব নিয়ে যাব না, এখান থেকেই আমরা পরে যাব, আর একটা করে এমনি নিয়ে যাব। এ বাবা, সিঁদুরের টিপটা ছড়িয়ে গেছে, কপালে যাওয়ার কি দুঃখ আছে। কালকে রাত্রেবেলায় বিরিয়ানি খেয়েছি, হ্যাঁ, মানে একটা ফুল বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, ওটা থেকে রাজু হাফ আমি হাফ। আর আবার হ্যাঁ, এই কথাটা শুনে তোমরা হয়তো বলতে বসবে যে এনে দুজনাই খেলে তুমি তো ওকে অনেক বেশি ভালোবাসো, হ্যান ত্যান 7-17 অনেক কিছু বলবে, মানে যারা বলো তাদের উদ্দেশ্যে বলছি কি সায়ন সোহিনীকে কেন দেবে? সায়ন সোহিনী প্রত্যেক দিন খায়, সপ্তাহে যদি গোনা হয় একটা দিন হয়তো বাদ যায়, ঠিক আছে? সায়ন আর সোহিনী মানে ওরা সমানে খায়, আর ওই খেয়ে খেয়ে সোহিনীর শরীরের অবস্থা ওই। তবে আমি খাই না, আমি কালকে একটু খেয়েছি আর আজকে মনে হচ্ছে কি খাই, তো সেই কারণে আমি রাজুকে ফোন করলাম, ও আছে একটুখানি বাইরের দিকে, বললাম খাবি? এবার ও যদি বলে হ্যাঁ খাবো, তাহলে দুজনে মিলে খেলে মানে বিষয়টা একটু হালকা হয়ে যাবে, আর আমি যদি একা অর্ডার করে খাই আমার কর্তা বকবে, জানে এগুলো তো খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, শখ করে এক দিন খাই ঠিক আছে, তবে আজকে খেয়ে আর 2 মাস খাবো না, হ্যাঁ এই 2 মাসই খাবো না।
আর আরেকটা সমস্যা কি হয়েছে দেখো, আমি আর আমার কর্তা একটু মানে আমাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ড একটু দরকার ছিল, আমরা গিয়েছি, ওই জন্য তোকে শাড়িটাও পরেছি অন্য শাড়ি ছেড়ে। তো যাওয়ার পরে আমি আসার সময় ভাবলাম কি রাত্রের খাবারের জন্য কি করব, ডিম নিয়ে যাই। তো ঘরে ডিম নেই, 5টা ডিম নিয়েছি। আর আমাকে বলছে কি আমি ছোলা ভাজা দিয়ে খাবো, ডাল চানাচুর দিয়ে খাবো, আলু ভাজা দিয়ে খাবো, তবু আমি ডিম দিয়ে খাবো না। আমার মাথায় তখন বিষয়টা আসেনি। ও কিছুদিন আগেই বলেছে যে আমি ডিম আর খাবো না, ডিম মানে পোলট্রির ডিম খাওয়া ছেড়ে দিয়েছি। তো আমার তখন মনে হলো, ওকে বলছি কি গো তুমি কি ওই সেদিন বলেছিলে পোলট্রির ডিম খাবো না, তোমার কি ঘৃণা এসছে ভেতরে? বলছে হ্যাঁ আমি আর পোলট্রির ডিম খাবো না। তারপরে ওর জন্য আবার একটু ডাল চানাচুর নিলাম, ঘরে ছোলা ভাজা ছিল, আমি দেখলাম ছোলা ভাজা দিয়ে তো খাওয়াই হয়, ডাল চানাচুর নিয়েছি। কিন্তু আমার ননদ কিছুটা তরকারিও দিয়ে গেল, ওর ভাত খাওয়া হয়ে যাবে, মাও ভাত খেয়েছে। আর আমি ভাবছি বিরিয়ানি খাবো। আর আমার বাবার কাহিনীটা একটু বলি, মানে আমি যে বাবু কি সমস্যায় পড়েছি সে আর বলার কথা না। পরশুদিন জ্যাঠার বাড়ি থেকে সবাই এসছিল, তো তো আয় শৈরি, লঙ্কা দাও তো দুটো। কাঁচা না শুকনো? কাঁচা লঙ্কা। কাঁচা। কাঁচা নিলে দেখবি হচ্ছে প্লাস্টিকের মধ্যে পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে, ওর মধ্যে কাঁচা লঙ্কা। আর যদি শুকনো লঙ্কা লাগে তাহলে হচ্ছে বড় কৌটোর মধ্যে। আচ্ছা আমার বাবার কাণ্ডটা সোহিনী একটু বলুক, তারপরে আমি বলছি। সাংঘাতিক কাণ্ড। প্যাকেট প্যাকেট দুধ, সিঙ্গারা, ঘুগনি, ঘুগনি, বাদাম, মানে আরো যা বাদাম যা হলে খাবার ঠিক আছে। এতগুলো, হ্যাঁ। আর আমি একটু আগে গিয়েছিলাম বাবার কাছে, বললাম কি বাবা তোমার কাছে যে টাকাগুলো আছে আমাকে দাও, আমি অল্প অল্প করে তোমাকে দেবো। আমাকে এটা তেড়ে মারতে আসলো। আমি না, আমার বাবাকে বলেছে তোমার কাছেই রেখে দেবো টাকা। কখন বলেছে? বাবা গিয়েছিল তো, দিয়ে বাবাকে বলেছে। আজকে এখন কি জানি বাবা, আমার মনে হয় না বাপির কাছেও রাখবে না, কাউরির কাছে রাখবে না। এ দেখো তখন বললাম না আমি ডিম নিয়ে এসেছি আর ডাল চানাচুর, এই যে এর মধ্যে 5টা ডিম রয়েছে, আমি ডিম কটা ফ্রিজে রেখে দেবো। আর এখানে ডাল চানাচুর রয়েছে। রজনীর মালা তো গো, হ্যাঁ গো, দারুণ সেন্ট। দাও ঠাকুর কাছে দিয়ে দাও। তুমি যাও পরিয়ে দাও। আমি দেবো? হুম, পরিয়ে দাও। এখানে বিক্রি করতে এসেছিল নাকি রাত্রেবেলায়? হ্যাঁ নিয়ে যাচ্ছিল। নাহলে তো পাওয়া যায় না। গাড়ি করে কটা মালা ওখানে? 4টে। ও তাহলে এক কাজ করো, ওই ঘরে ওই মহাদেবটাকে একটা পরিয়ে এসো। তরমুজ আছে আর? হ্যাঁ কোথায়? ওই তো ওইখানে। তাহলে হুম, এ দুটো কি? বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ তোমরা এত বিরিয়ানি খাচ্ছ, এত এই বিরিয়ানি এত খাচ্ছ, কোথায়, সবাই তোমাদের খায়। কি পেটে কি আর খেতে মনে হয় মুখে? তুমি একটা কথা বলো, কালকে খেলে কালকে মটন, অল্প খেয়েছি। কালকে মটন বিরিয়ানি খেলে একটা করে, না ও একটাই না, হাফ হাফ বড় খেয়েছি। ক্যান্টিনার এক ক্যান্টিনার বিরিয়ানি দুইজনা খাওয়া অসম্ভব হয়ে যায়। ওরও কিছু হয়নি, আমারও কিছু হয়নি, একটু আবার আছে। আজকে আজকে খেয়ে আর খাবো না। তুমি যা হচ্ছে হচ্ছে, কিন্তু রাজুর ক্ষেত্রে কিন্তু খুব খারাপ হচ্ছে। ও কিন্তু মানে এই বিরিয়ানি নেশা যদি না ও তো সপ্তাহে 5 দিন খায়। ঠিক আছে, পেটে প্রবলেম হয়ে যাবে। আমি তো খাই না তেমন। তুমিও কিন্তু কম নয়, তুমিও কিন্তু কম নয়, আমি একটা কথাই বলছি, কারণ তুমিও কিন্তু দেখছি মাঝে সাঝে বিরিয়ানি খেয়েই যাচ্ছ। ভাতটা যে ভাতের উপর যে মজা নেই কিন্তু। খাও খাও যত পারো খাও। তুমি যত পারো দেখো, গ্যাসের ট্যাবলেট একটা রেখে দিতে হবে। কিছু হবে না। দুপুরে অল্প ভাত খেয়েছি, তারপরে তরমুজ ছাড়া আর কিছু খাইনি, আর একটু লিকার চা খেয়েছি। খিদেও পেয়েছে ওই জন্য খাচ্ছি। কালকে আবার ভোর ভোর বেরোবো, তো এর থেকে বেশি আমি লেট করবো না, হজমের প্রবলেম হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বিরিয়ানি খেতে খেতে। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে থেকে।